Hello guys, welcome to TC Computer Education in MS Word Tips and Tricks. Dear friends, সম্মানিত বন্ধুগণ, MS Word এর টিপস এন্ড সংক্রান্ত ভিডিওতে আপনাকে TC Computer Education এ স্বাগত। বন্ধুগণ, আজকে আমরা শিখব কিভাবে MS Word ডকুমেন্টে আমরা আরবি নাম্বারগুলো শর্টকাটে দিতে পারি অথবা আরবি নাম্বারগুলো যেমন আবজাদ, আলিফ, বা, জিম, দাল, হা, ওয়াও এইভাবে আমরা কিভাবে নাম্বারিং করতে পারি সেটা আজকে আমরা দেখে নিব। দেখুন, এটা হলো প্যারাগ্রাফ বোর্ড। এখানে এই যে নাম্বারিং সেকশন, এখানে আমরা ক্লিক করলে রাইট সাইডে এরো বাটনে ক্লিক করলে এখানে অনেকগুলো নম্বর দেখা যাবে, ডিফল্ট দেওয়া আছে এগুলা। ফার্স্ট অফ অল আমাদের এখানে ইংলিশ আছে, ল্যাঙ্গুয়েজ এখানে এসে আমরা উর্দু পাকিস্তান করে নিব। তারপরে এখানে বিজয় থাকলে বিজয় ইংলিশ দিয়ে রাখবো। তারপরে আমরা এটা ওপেন করব, এরো বাটনে ক্লিক করব, ক্লিক করে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাটে ক্লিক করব। ক্লিক করার পরে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট এই পপআপ উইন্ডোটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা নাম্বার স্টাইল অপশন এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা দেখুন এখানে বিভিন্ন স্টাইলের দেওয়া আছে, বিভিন্ন স্টাইলের নাম্বার দেওয়া আছে, 1 2 3 আলিফ বা তা সা, আলিফ বা জিম দাল, আর আবজাদ হাওয়াজ, এরপরে রোমান সংখ্যা, ঠিক আছে, বিভিন্ন ধরনের সংখ্যা আছে, টেলি সংখ্যা এ বি সি ডি, ঠিক আছে। এরপরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 1 2 3 এইভাবে আমাদের যেটা পছন্দ হয় সেটা আমরা এখান থেকে নিয়ে নিব। আমি আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আরবি কম্পোজের জন্য, যারা আরবি প্রশ্ন কম্পোজ করেন বা আরবি কম্পোজের কাজ করেন তাদের অনেক সময় মনে করেন নাম্বারিং দেওয়ার প্রয়োজন পড়ে, আলিফ বা জিম দাল বা আলিফ বা তা সা হরফে হিজা দ্বারা বা আবজাদ হরফ দ্বারা, ঠিক আছে। তারা কিভাবে সেটিং করে নেবেন সেটা আমি দেখাচ্ছি। তো আমরা এখানে আলিফ বা জিম আছে, আলিফ বা জিমে ক্লিক করব। আর যদি আলিফ বা তা দিয়ে ক্লিক করি তাহলে এটা আলিফ বা তা সা হিসাবে হবে। আমরা বাংলাতে ক খ গ ঘ দি, ইংলিশে এ বি সি ডি, এভাবে আর কি। তো আমি যদি আলিফ বা তা সা দিই তাহলে আলিফ বা তা সা হবে, ধারাবাহিকভাবে 29টি হরফ আসবে। আর আমি যদি আবজাদ দিই তাহলে আবজাদ হাওয়াজ হরফে কালিমান এগুলা যেভাবে আছে সেভাবে আসবে, ঠিক আছে। আমি আবজাদে ক্লিক করলাম, আলিফ বা জিমে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করে আমরা যে কোনো একটা ফন্ট এখানে সিলেক্ট করে নিতে পারি, ঠিক আছে। আমি মনে করেন এখানে ফন্ট নিলাম এলবি নাস্তালিক নিলাম, ঠিক আছে। আমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিই, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এখানে এলবি লিখে দিই, এল ভি আই, এলবি নাস্তালিক, দেখেন চলে আসছে, এলবি নাস্তালিক দিলাম। ফন্ট স্টাইল এখান থেকে আমরা রেগুলার, ইটালিক, বোল্ড যেটা ইচ্ছে সেটা আমরা দিতে পারি। আমি বোল্ড দিয়ে রাখলাম। তারপরে ফন্ট সাইজ আমরা এখানে চেঞ্জ করতে পারি, আমি 12 দিলাম। তারপরে কমপ্লেক্স স্ক্রিপ্ট আছে এখানে আমরা ফন্ট ইচ্ছাগুলো চেঞ্জ করে দিতে পারি। তারপরে ইফেক্ট আছে, স্টিক থ্রো, ডাবল স্টিক থ্রো, সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, অল ক্যাপস, হিডেন, এগুলো আমরা ইচ্ছাগুলো অ্যাপ্লাই করতে পারি। দেখুন আমার নাম্বার স্টাইলটা কেমন দেখাবে, এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে, দেখুন এখানে প্রিভিউ দেখাচ্ছে। ওকে, তো আমি এগুলা সেটআপ করার পরে আমরা এখানে ওকে দিয়ে দিতে পারি। ওকে দিয়ে দিলে ওকে হয়ে যাবে। এখানে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সে গিয়ে আমরা এই স্কেল, স্পেসিং এখান থেকে আমরা এগুলা কাস্টমাইজ করে নিতে পারি, অর্থাৎ নাম্বার স্পেসিংটা কেমন হবে সেগুলো আমরা এখান থেকে কি করতে পারি, চেঞ্জ করে নিতে পারি। আমি ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেখুন এখানে নাম্বারটা বসে গেছে। আমি এখানে বসাবো না, আমি একটা নিউ ডকুমেন্ট নিব, ল্যাঙ্গুয়েজ পাকিস্তান করলাম। তারপরে টেক্সট ডিরেকশন রাইট টু লেফট করে দিলাম। এই প্রশ্নটা নিয়ে আসি কপি করে, এই আসওয়ালুল আউয়াল, আমি প্রশ্নটা কপি করতেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। কম্পোজ করতে গেলে আমার সময় লাগে যাবে অনেক, টিউটোরিয়ালটি লেন্দি হয়ে যাবে, তাই একটু শর্টকাটে করার জন্য কপি পেস্ট করতেছি। এখন আমরা এক নাম্বার আসওয়ালুল আউয়ালটা চলে আসছে। এখন আমরা কি দিব, এই আউয়ালের বিতর্গত অধীনে আমরা কিছু শাখা প্রশ্ন তৈরি করব আলিফ বা জিম দিয়ে, ঠিক আছে। এখন আমরা এগুলা এই যে ইন্ডেন্ট আছে, রাইট ইন্ডেন্ট ধরে এই বরাবর নিয়ে আসবো, তাহলে আমাদের যে শাখা প্রশ্নগুলা এগুলা এই বরাবর হবে, এই বরাবর হবে, এই বরাবর।
তো আমি এখন শাখা প্রশ্ন নিয়ে আসি। প্রথমটা কি আছে, শাকিলিন নাস, ঠিক আছে, কপি করলাম। এটা কপি করে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমি এটার মধ্যে নাম্বারিং দিব, দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করব। আমি ইতিপূর্বে যে নাম্বার স্টাইলটি তৈরি করেছি সেটা এখানে এই যে রিসেন্ট ইউজড নাম্বার ফন্ট এখানে এটা দেওয়া আছে, দেখুন এটা চলে আসছে। আমি এখানে করব, এটা বসে গেছে, দেখুন আমি জুম করছি, দেখুন চলে আসছে, এই যে দেখুন চলে আসছে। এই প্রশ্নটির শুরুতে আলিফ চলে আসছে, ওকে, এই দেখুন আলিফ চলে আসছে, ওকে। এখন আমরা এন্টার দিলে দ্বিতীয় প্রশ্ন লিখবো, তো দ্বিতীয় প্রশ্নের জন্য এখানে এন্টার দিই তাহলে অটোমেটিক ভাবে আলিফের নিচে বা চলে আসবে, দেখুন বা চলে আসছে। স্পেসিং কিন্তু বেশি, ঠিক আছে, তো আমরা স্পেসিং কমা দিতে পারি, সমস্যা নাই। এখন আসুক আমার দ্বিতীয় প্রশ্নটি কপি করি। দ্বিতীয় প্রশ্নটি কপি করলাম, কন্ট্রোল সি, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম, এন্টার দিলাম, দেখুন জিম চলে আসছে অটোমেটিক ভাবে, কেমন। আমি এবারে 3 নম্বর এখানে প্রশ্ন নাই, জাস্ট ফর এক্সাম্পল আমি বোঝানোর জন্য এটা কপি করে দিয়ে দিই, এটা কপি করে ওখানে পেস্ট করে দিই, 3 নম্বর দিয়ে দিলাম। আবার এন্টার দিলে এখন আলিফ বা জিম দাল চলে আসবে, দেখুন দাল চলে আসছে, ওকে, দাল চলে আসছে, দাল। এই সিস্টেমে আমরা কি করতে পারি, আমরা নাম্বার স্টাইল করতে পারি, সহজ হবে। এখন আমরা এগুলো স্পেসিং কমা দিতে পারি। আমি দেখুন এইটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখানে এসে স্পেসিং কমা দিলে চলবে, কমা দিলাম, ঠিক আছে। এরপরে হয়ে গেল। এটাকে আমি রিমুভ করতে পারি, এটা আমাদের এখানে রাইট ক্লিক করব, দেখুন এই যে নাম্বারিং লাইব্রেরি আছে এখানে, এটা হলো নাম্বারিং লাইব্রেরি, এটা হলো নাম্বারিং লাইব্রেরি, ঠিক আছে। এখানে এই স্ক্রল বারটি আছে, এই স্ক্রল বারটি ধরে নিচের দিকে ড্র্যাগ করলে আরো নাম্বার দেখাবে, ঠিক আছে। এটা হলো ডকুমেন্ট নাম্বার ফরম্যাট, ওকে। আবার নন দিয়ে দিলে চলে যাবে এগুলা, ঠিক আছে, এগুলো অবশ্যই আপনারা জানেন। এগুলো সিলেক্ট করে আমি যদি নন দিয়ে দিই, তাহলে চলে যাবে, ওকে। আমি নন দিয়ে রাখি, একটু নন দিয়ে দিলাম, সরি নন দিয়ে দিলাম, নাম্বার স্টাইল চলে গেল, ওকে। এখন আমরা এই নাম্বার স্টাইল যেটা তৈরি করেছি সেটা আমরা যদি রিমুভ করতে চাই, তাহলে আমরা এখানে যে নাম্বার স্টাইল লাইব্রেরি আছে এখানে এটার উপরে মাউস কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে রিমুভ করে দিলে, রিমুভে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। অ্যাড গ্যালারি টু কুইক অ্যাক্সেস টুলবারে এখানে ক্লিক করলে আমাদের কুইক অ্যাক্সেস টুলবারে গ্যালারিতে এটা অ্যাড হয়ে যাবে, ওকে। দেখুন আমি এখানে দিলাম কুইক অ্যাক্সেস টুলবার গ্যালারিতে, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এই দেখুন এটা এখানে চলে আসছে, ওকে। তো আমরা এখানে এটা রিমুভ করে দিয়ে আপাতত রাইট বাটন ক্লিক করে রিমুভে ক্লিক করলাম, রিমুভ হয়ে গেল। এখন আমরা দেখি নাম্বারগুলো কিভাবে, আরবিক নাম্বারগুলো কিভাবে উঠানো যায়। 1 2 3 4 5 এভাবে 1 থেকে 0 পর্যন্ত, 0 পর্যন্ত, 1 থেকে 0 পর্যন্ত কিভাবে আরবিতে নাম্বারগুলো উঠানো যায় সেগুলো আমরা দেখব। সেগুলো উঠানোর জন্য আমরা এখানে আমরা যদি আমাদের ফন্টিক উর্দু ফন্টিক কিবোর্ড ইনস্টল করা থাকে তাহলে উর্দু ফন্টিক কিবোর্ডটা সিলেক্ট করে নিলে সহজ হবে। নেওয়ার পরে আমরা আমাদের যে কিবোর্ডের অ্যালফাবেটিক্যাল কিগুলো আছে এগুলোর উপরে যে নিউমেরিক্যাল কি আছে সেগুলো আমরা ক্লিক করব, তাহলে হয়ে যাবে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 0, দেখুন হয়ে গেছে, সহজে আমরা লিখতে পারি। ডিয়ার ফ্রেন্ডস, ঠিক আছে, ভালো করে করবেন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, আমার পাশে থাকবেন। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।